2017 সালের প্রথম দিকে ঢাকা ওয়াসার 3টি উপব্যবস্থাপনা পরিচালক ডিএমডির পদ শূন্য হয়। ওই বছরের 7 জুলাই ওয়াসা বোর্ড 3 জনকে নিয়োগ দেওয়ার জন্য পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। আবেদনকারীদের মধ্যে ঢাকা ওয়াসার সাবেক ডিএমডি ডক্টর লিয়াকত আলী, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুর মোর্শেদ ও নন্দন কুমার রায় নামের 3 জন পরীক্ষায় উত্তীর্ণ হন। মন্ত্রণালয় তাদের ডিএমডি পদে নিয়োগ দেওয়ার জন্য চিঠিও ইস্যু করে। জানা যায় ওই পরীক্ষায় এমডির পছন্দের 2 জন প্রার্থী উত্তীর্ণ হতে না পারায় ডিএমডি নিয়োগে তিনি আপত্তি দেন। পরে এই নিয়োগ আটকে দিয়ে ওয়াসা বোর্ড ও মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই একতরফাভাবে আবুল কাশেমকে পরিচালক উপদেষ্টা ও একেএম শহীদউদ্দিনকে পরিচালক কারিগরি হিসেবে 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এ সময় তারা গাড়ি জ্বালানি ছাড়াও মাসিক 1,50,000 টাকা করে বেতন পাবেন বলে অফিস আদেশ জারি করা হয়। এরপর থেকেই তারা অফিসিয়ালি ফাইলপত্রে স্বাক্ষর করছেন ও নিয়মিত অফিসও করছেন। আর এমডি বিদেশ গেলেই আবুল কাশেম এমডির দায়িত্ব পালন করছেন। ঢাকা ওয়াসায় লাগামহীন দুর্নীতি করেও দাপটের সঙ্গে টিকে থাকার অন্যতম উদাহরণ তাকসিমে খান। নাগরিক সেবাধর্মী সরকারি প্রতিষ্ঠান ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হয়েও গড়ে তুলেছেন স্বেচ্ছাচারিতার নজির। তার অপকর্মের যেন শেষ নেই। নিজের আধিপত্য কায়েম করতে গড়ে তুলেছেন শক্তিশালী সিন্ডিকেট। আর এই সিন্ডিকেটের হাত ধরেই করেন সব অনিয়ম দুর্নীতি। এসবের সপক্ষে তথ্য প্রমাণ দিবে টিম খোঁজ। তবে তার আগে প্রথম বিরতির বাধা টপকাতে হবে। তাকসিমে খান ওয়াসার এমডি হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই দুর্নীতি, অনিয়ম, লুটপাট আর স্বজনপ্রীতির আখড়ায় পরিণত হয়েছে সরকারি প্রতিষ্ঠানটি। ওয়াসার বোতলজাত পানি শান্তি বাজার না পাওয়ার পেছনেও তার কারসাজি আছে বলে মনে করা হয়। এখন প্রতি বছর এই খাতে লোকসান গুনতে হচ্ছে কোটি টাকারও বেশি। এছাড়াও নিয়োগ, বদলি, বাণিজ্য, বড় প্রকল্পে লুটপাটের অভিযোগ আছে তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন দুদকেও। এছাড়া তার নিজের নিয়োগ নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। এত কিছুর পরও তিনি আছেন বহাল তবিয়তে। প্রথম দফায় 2009 সালের 14 অক্টোবর 3 বছরের জন্য ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পান তাকসিমে খান। ওই সময়ই অভিযোগ উঠেছিল শর্ত ভেঙে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। শর্ত অনুযায়ী কোনো অভিজ্ঞতা না থাকায় পরবর্তী নিয়োগের ক্ষেত্রে ওয়াসার এমডিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক চিঠিতে সতর্কও করে। এরপরও 2012 সালে মেয়াদ শেষে ওয়াসা বোর্ডের 198তম বোর্ড সভায় তাকে ওই পদে পুনর্নিয়োগের সুপারিশ করা হয়। ওই সুপারিশের ভিত্তিতে ওই বছরের 15 অক্টোবর তাকে আবার 1 বছরের জন্য পুনর্নিয়োগ দেওয়া হয়। নিয়োগের শুরু থেকেই তাকসিমের বিরুদ্ধে উঠতে থাকে স্বেচ্ছাচারী আচরণের নানা অভিযোগ। পাশাপাশি ওয়াসাতে শক্তিশালী সিন্ডিকেট গড়ে নিয়োগ, বাণিজ্য ও বিভিন্ন বড় বড় প্রকল্পে অনিয়ম দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে। এই অবস্থায় 2013 সালের 1 সেপ্টেম্বর ওয়াসা বোর্ডের 210তম সভায় সিদ্ধান্ত গৃহীত হয় তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফ দেশে ফেরত না আসা পর্যন্ত এমডি তাকসিমে খানের পুনর্নিয়োগ স্থগিত থাকবে। কিন্তু এর 3 দিন আগে অর্থাৎ 28 আগস্ট স্থানীয় সরকার বিভাগের তখনকার সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান সই করে প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠান। সেখানে এমডির মেয়াদ 2 বছর বাড়ানোর প্রস্তাব করেন। পরে ওই বছরের 5 সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রীর স্বাক্ষর ছাড়াই তাকসিমে খানের নিয়োগের চিঠি দেওয়া হয়। ওই দিনই জারি করা হয় প্রজ্ঞাপন। নিয়োগপত্রে বোর্ডের 1 বছর আগের করা 198তম সভার সুপারিশ দ্বিতীয়বারের মতো ব্যবহার করা হয়। অথচ বোর্ড ওই সুপারিশকে তামাদি বলে উল্লেখ করে। এই নিয়ে এক পর্যায়ে ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ রহমতুল্লাহর সঙ্গেও এমডি তাকসিমে খানের দ্বন্দ্ব তৈরি হয়। এর অংশ হিসেবে ক্ষমতার অপব্যবহার করে তৎকালীন সময়ে 4 মাস ধরে চেয়ারম্যানের মাসিক সম্মানীয় গাড়ি সুবিধা বন্ধ করে দেয় এমডি। এক পর্যায়ে ওয়াসা এমডি তাকসিমে খানের দুর্দান্ত দাপট ও ওয়াসায় গেলে তাকে হেনস্থা করার অব্যাহত হুমকির মুখে স্বেচ্ছায় পদত্যাগ করতে বাধ্য হন চেয়ারম্যান। সৈয়দ আশরাফ সাহেব তার বাসায় গেছি, আমাকে দেখে উনি বললেন যে ভাই এই এমডির বিরুদ্ধে বহু এলিগেশন পত্রপত্রিকা আপনার উঠছে, তাকে কিন্তু আর রাখা যাবে না, আপনি পোস্ট অ্যাডভার্টাইজ করেন। প্রধানমন্ত্রী তো এগুলি জানার কথা না যে এইভাবে ওই
ইভেন এলজিআরডি মিনিস্ট্রির যে জয়েন্ট সেক্রেটারি মেম্বার ছিল কিবরিয়া সাহ, ওনার ওখানেও লেখা ছিল যে তিনি সরকারের কাছে বাইরে, আসলে হি ওয়াজ প্রেজেন্ট ইন হিজ মিটিং অফিস, তাকে বাইপাস করা হয়েছিল। কারণ এইভাবে চলছে, যেটা ওয়াসার মতো এত বড় একটা সংগঠন এইভাবে চলতে পারে না। এবং সরকারের ইমেজ এবং অর্জন এগুলি কিন্তু অনেক কিছু নির্ভর করে ওয়াসার অ্যাকশনের উপরে। চেয়ারম্যানের বিদায়ে আরো বেপরোয়া হয়ে ওঠে এমডি তাকসিম খান। দেশি বিদেশি অর্থায়নের বড় বড় প্রকল্পে অনিয়ম দুর্নীতির মাধ্যমে লুটপাটের রাজত্ব কায়েম করেন। এর মধ্যে বিশ্ব ব্যাংকের অর্থায়নে দখল হওয়া খালগুলো স্থায়ীভাবে সংরক্ষণে 100 কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনিয়ম, আর 3,508 কোটি 79,15,000 টাকার মুন্সিগঞ্জের যশোল দিয়ে পানি শোধনাগার প্রকল্পে বড় ধরনের দুর্নীতির খবর প্রকাশ পায় গণমাধ্যমে। শুধু তাই নয়, ঢাকা ওয়াসা ঢাকঢোল পিটিয়ে গুলশান বনানী লেককে দূষণমুক্ত করার যে উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছিল তাতেও ব্যাপক লুটপাটের অভিযোগ ওঠে। এসব বিষয় নিয়ে অভিযোগ যায় দুর্নীতি দমন কমিশন দুদকেও। পরে এসব বিষয় নিয়ে তৎকালীন সময়ে ওয়াসা ভবনে যেয়ে এমডি তাকসিম খানকে জিজ্ঞাসাবাদ করে দুদকের তদন্তকারী দল। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নিয়ে অভিযোগ, টেন্ডার সংক্রান্তে মড 6-এরও একটা ওই ওয়াটার ডিস্ট্রিবিউশন নিয়ে একটু অভিযোগ ছিল, সেটা নিয়ে আমরা কথা বলতে এসেছি। আমার ধারণা মতে যে তাদের প্রশ্নের উত্তর সবকটা আমরা দিতে পেরেছি, আর যেগুলো পারিনি সেগুলো তো বললাম। ঢাকা ওয়াসার এমডির নিয়োগ ও দুর্নীতি নিয়ে কথা বলতে টিম খোঁজ মুখোমুখি হয় ওয়াসার তৎকালীন চেয়ারম্যান ডক্টর গোলাম মোস্তফার। ঢাকা ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে অনেক অভিযোগ আমি শুনে থাকি। আমি এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিলাম, উনি ফাইলটা আটকে রেখেছিলেন। আমি যখন উনি আমাকে ডাকলেন, ডেকে আমার সাথে কথা বললেন এটা নিয়ে, তাদের মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষের মানুষ কিনা তারা, এটার উপরে আমি নম্বর দিয়েছিলাম। উনি বলেছিলেন যে এইটা দেওয়া যাবে না, এইটা তো আপনি এখন দিচ্ছেন, অন্য সরকার আসতে পারে এটা মানবে না, কাজেই এটা তো এইটার উপর প্রশ্ন তুলছেন। এই যে নিয়োগপত্রে ওই জিনিসটাতে নম্বর ছিল বলে উনি প্রশ্ন তুলছেন। উনি আমাকে বলেছিলেন যে আপনি এটাকে কারেকশন করে আবার সাবমিট করেন। ওয়াসায় তিনি এতটাই ক্ষমতাধর যে সংশ্লিষ্ট মন্ত্রী কিংবা মন্ত্রণালয়ের আদেশ নিষেধেরও তোয়াক্কা করেন না তিনি। তার ভয়ে তটস্থ থাকেন সবাই। এজন্য তার সম্পর্কে কেউ মুখও খুলতে চান না, কারণ মুখ খুললেই তার চাকরি হারানো অথবা সাসপেন্ড হওয়া প্রায় নিশ্চিত। এমডি ওয়াসা বোর্ড বানানো, চেয়ারম্যান বানানো, মন্ত্রণালয় বানানো, যা ইচ্ছা তাই করে। 2017 সালের প্রথম দিকে ঢাকা ওয়াসার 3টি উপব্যবস্থাপনা পরিচালক ডিএমডির পদ শূন্য হয়। ওই বছরের 7 জুলাই ওয়াসা বোর্ড 3 জনকে নিয়োগ দেওয়ার জন্য পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। আবেদনকারীদের মধ্যে ঢাকা ওয়াসার সাবেক ডিএমডি ডক্টর লিয়াকত আলী, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুর মোর্শেদ ও নন্দন কুমার রায় নামের 3 জন পরীক্ষায় উত্তীর্ণ হন। মন্ত্রণালয় তাদের ডিএমডি পদে নিয়োগ দেওয়ার জন্য চিঠিও ইস্যু করে। জানা যায় ওই পরীক্ষায় এমডির পছন্দের 2 জন প্রার্থী উত্তীর্ণ হতে না পারায় ডিএমডি নিয়োগে তিনি আপত্তি দেন। পরে এই নিয়োগ আটকে দিয়ে ওয়াসা বোর্ড ও মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই একতরফাভাবে আবুল কাশেমকে পরিচালক উপদেষ্টা ও একেএম শহীদুদ্দিনকে পরিচালক কারিগরি হিসেবে 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এ সময় তারা গাড়ি জ্বালানি ছাড়াও মাসিক 1,50,000 টাকা করে বেতন পাবেন বলে অফিস আদেশ জারি করা হয়। এরপর থেকেই তারা অফিসিয়ালি ফাইলপত্রে স্বাক্ষর করছেন ও নিয়মিত অফিসও করছেন। আর এমডি বিদেশ গেলেই আবুল কাশেম এমডির দায়িত্ব পালন করছেন। তবে অবৈধ এ নিয়োগ প্রক্রিয়া নিয়ে শুরু থেকে আপত্তি জানিয়ে একের পর এক চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। 2018 সালের 9 মে এই নিয়োগের ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর একেএম কামরুজ্জামান সেলিম ওয়াসার এমডিকে প্রথম দফা চিঠি দেন। ঢাকা ওয়াসার 2 জন পরিচালক পদে নিয়োগ বাতিলের জন্য কেন অনুশাসন প্রদান করা হবে না সে বিষয়ে ব্যাখ্যা সহ বিস্তারিত প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগে পাঠাতে বলা হয়। নিয়োগ সংক্রান্ত বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের বেতন ভাতা প্রদান সহ দাপ্তরিক সকল কার্যক্রম হতে বিরত রাখারও নির্দেশ দেওয়া হয়। তবে ওয়াসার নিয়োগ বিজ্ঞপ্তির সব শর্ত পূরণের পাশাপাশি পরীক্ষায় প্রথম স্থান অর্জন ও মন্ত্রণালয়ের নিয়োগ আদেশ পেয়েও ডিএমডি পদে কেন নিয়োগ পাননি সেই বিষয় নিয়ে টিম খোঁজের সামনে বেশ খোলামেলা কথা বলেন খন্দকার মঞ্জুর মোর্শেদ। আমাদের ওখানে যে এমডি আছেন তাসকিন সাহেব, উনি
যে প্রধানমন্ত্রীর কাছে হয়তো ভুল বুঝিয়েছে অথবা তার বিভিন্নভাবে মানে তার তার পছন্দের লোক ছিল তাদেরকে ঢোকানোর জন্য তারা সেই পায়তারা করে। পরবর্তীতে আমরা যখন এটা বাতিল হয়ে যায় তখন আমরা এটা কোর্টে আমরা কেস করি। কোর্টে দেওয়ার পরে কোর্ট বললো যে না, এটা সুরাহা না। তাদেরকে কেন বাদ দেওয়া হলো? ইচ্ছা করলে তো গভর্নমেন্ট বাদ দিতে পারে না, তাদের নিয়োগ দিল অবৈধভাবে, তারা তো পরীক্ষা দিয়ে আসছে। কাজে তারা যখন আপিল করলো, আপিলেও আমরা বহাল থাকলাম। পরে এ বিষয় নিয়ে কথা হয় ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য ওয়ালিউল্লাহ শিকদারের সাথেও। দুইজন কি ডাইরেক্টর হিসাবে আসেন না উপদেষ্টা হিসাবে আসে ঠিক আমি জানি না, তবে যে এইভাবেই থাকুক, এগুলির বৈধতা যদি না থাকে তাহলে অবশ্যই এগুলি বোর্ড মিটিংয়ে উত্থাপন করা হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ওয়াসার উৎপাদিত ও বাজারজাত করা বোতলজাত পানির ব্র্যান্ড শান্তি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রায় 17 কোটি টাকা ব্যয়ে মিরপুরে ওয়াসারে বোতলজাত পানির কারখানা নির্মিত হয়। 2006 সালের 30 জুলাই উদ্বোধনের পর সেপ্টেম্বরে এটি বাজারে আসে, কিন্তু ঢাকা এবং এর আশপাশে মাত্র 9 জন পরিবেশক নিয়োগ করে এই পানি বাজারজাত করা হতো। চাহিদা থাকলেও বাইরের মানুষ দূরে থাক, ঢাকার বাসিন্দাদেরও অনেকে শান্তির নাগাল পেতেন না। এই অবস্থায় 2009 সালের শেষ দিকে প্রকল্পটির দায়িত্ব দেয়া হয় ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী RJM রবিউল কাইজারকে। দায়িত্ব পেয়ে শান্তির উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রচারণা চালিয়ে বাড়ানো হয় পরিবেশকের সংখ্যা। এতে ফলাফলও মিলে যায় হাতে হাতে। মাত্র 1 বছরের মাথায় প্রকল্পটিতে প্রথমবারের মতো লাভের মুখ দেখে ঢাকা ওয়াসা। দীর্ঘদিন লোকসানে থাকা প্রতিষ্ঠানকে লাভের মুখ দেখিয়ে লোকসানের মুখে পড়তে হয় প্রকৌশলী রবিউলকে। অভিযোগ ওঠে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খানের পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স AME ইঞ্জিনিয়ার্সের সাথে বনিবনা না হওয়ায় সাজানো অভিযোগ দিয়ে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। বাকি গল্প শুনুন তার মুখেই। আমি হাইকোর্টে রিট করেছি, হাইকোর্ট আমার পক্ষে রায় দিয়েছে এবং বলছে যে আপিলেট কমিটি যে রায় দিয়েছে এটাই ফাইনাল এবং এটাই লফুল, এটাকে কেউ ডিসঅবে করতে পারে না, নোবডি ক্যান ডিসঅবে দিস অর্ডার। তারপরে তারা রায় দিয়েছে 30 দিনের মধ্যে তাকে যা যা এটা করা হয়েছে সব কিছু যেন তাকে দেওয়া হয় এবং অ্যাটেন্ডিং বেনিফিট, আমাকে প্রমোশন সহ দিতে হবে, অ্যাটেন্ডিং বেনিফিট সমস্ত ভাতা দিয়ে সব কিছু তাকে দিতে হবে। তখন আমার বিরুদ্ধে সে দুজকে কেস দিয়ে এই করে আমাকে সে কাস্টডিতে নিয়ে গেছে। এসব অভিযোগের বিষয়ে কথা বলতে একাধিকবার ওয়াসা ভবনে যেও পাওয়া যায়নি এমডি তাকসিমে খানকে। পরে মোবাইলে যোগাযোগ করলে মন্ত্রণালয়ের মিটিং নিয়ে ব্যস্ত আছেন জানিয়ে পরে যোগাযোগ করতে বলেন। রোববারের পরে, কারণ আমাদের প্রধানমন্ত্রী আসতেছেন রোববার, এটা নিয়ে আমরা সবাই একটু ব্যস্ত আছি এখন। আমার পুরোটা রোববারে যাবে আর কি, আমি আরো কয়েকদিন আপনাকে না পারবো না, রোববার আগে পারবো না।